এবং শারীরিক কষ্ট দিয়ে, লাআল্লাহুম ইয়াদদাররাউন, যেন তারা নরম হয় বা কাকুতি বিনতি করে। সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাহ, অতঃপর বদলে দিয়েছি আমরা সেই মন্দের জায়গায় আল হাসানা, ভালো, হাত্তা আফাউ, একসময় যখন তারা পর্যাপ্ত হয়ে যায়, আফাউ পর্যাপ্ত পরিমাণে পেয়ে যায়, ওয়া কালু, তখন বলে কাদ মাসসা আবানা আদ-দাররাউ ওয়াস-সাররাউ, হ্যাঁ এটা সত্যি যে আমাদের পিষ্ট করেছিল আমাদের পূর্বপুরুষদেরকে, তাই না, দুর্ভিক্ষ, দুরবস্থা এবং কষ্ট। ফাআখাযনাহুম বাগতাতান, তখন হঠাৎ করে ধরি তাদেরকে, ওয়া হুম লা ইয়াশউরুন, এবং তারা তার ধারণাও করতে পারে না কিভাবে ধরাটা খাবে। তো আমার ভাই হিসেবে, বোন হিসেবে তোমাদের কাছে আমার নিবেদন যে আল্লাহ যখন একবার তোমাদেরকে কোরআনের কাছে এনেছেন, যদি এইটাকে কৃতজ্ঞতা মনে না করতে পারো, কথা বুঝছো, এটা পরম পাওয়া হিসেবে মনে না করতে পারো, কারণ এইটা ওয়ান ওয়ে ট্রাফিক, একবার যখন এসেছো, কথা বুঝছো, তখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। যদি ফিরে যাও অভিশপ্ত হয়ে যাবো। কোরআন থেকে যদি ফিরে যাও সরাসরি অভিশপ্ত হয়ে যাবা, কারণ এটা একদম আল্লাহর নীতি নির্ধারিত। কামা আলাম ইউমিনু, মানে কি হবে পরিণতি, সূরা আনামের 100-তে 109 পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন যে এদের ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম, 110, হ্যাঁ উল্টে দেই আফিদাতাহুম, তাদের বিবেক বুদ্ধি, ও আবসারাহুম, যেটা তুমি জিজ্ঞেস করেছিলে আমায়, এবং তাদের দৃষ্টিভঙ্গি, হ্যাঁ ঠিক সেইভাবে, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মারা, প্রথমবার যখন বিশ্বাস আনেনি তখন যেভাবে ছিল সেই জায়গায় নিয়ে যাই। বুঝেছ? তো এই যে পীরদের কাছে গেলে কি হয়, একটা ধর্ম একটা আভাস দেওয়া হয়। এদিকে তাকাও, কথাটা বুঝতে চেষ্টা করো। এই শয়তানদের কাছে এই শিক্ষিত লোকেরা যায় কেন? কারণ শিক্ষিত লোকেরা মূলত শয়তানের চেলা। শিক্ষিত লোকেরা, মনে কিছু করো না, কথা বুঝছো, এত শয়তানের চেলা, শয়তান এদেরকে চালায়। হলো, তাই আবার এদেরকে ধরার জন্য এই সমস্ত বড় বড় মানে পীরেরা খাপ পেতে বসে থাকে। তো এরা এদের খপ্পরে পড়ার পরে ওখানে যে আবহাওয়াটা তৈরি হয়, সে আবহাওয়াটা হয় এইরকম যে এখানে মোটামুটি আপনি যাই করেন না করেন একটা উপায় আছে আমাদের কাছে ওখানে ছেড়ে দেওয়ার। কারণ পরকাল বিশ্বাসটা মানুষের স্বকীয়। পরকাল বিশ্বাস অনুযায়ী মানুষ কাজ করুক আর না করুক, পরকাল সম্পর্কে একটা কৌতূহল মানুষের মনে থাকেই। কথাটা বুঝছো? মানে মানব অস্তিত্ব আল্লাহ যে সৃষ্টি করেছেন তার বেসিক যে গুণগুলো সেটা তার মধ্যে যথারীতি আছে। অর্থাৎ তুমি কোনো না কোনোভাবে পরকালের ব্যাপারে একটু হলেও হাসতে হাসতে হলেও কোনো না ঘটনা কৌতূহল তুমি বোধ করবা। কথাটা বুঝছো? তো এখানে যারা প্রতিষ্ঠিত এবং এস্টাবলিশড মানুষ, অর্থাৎ তাদের তো এক কথায় দুনিয়াটা দেখা হয়ে যায়। এখন তারা ইতিউতি খোঁজে। তো ওই জায়গাটাই এই সমস্ত পীরেরা শয়তানরা আখড়া গেড়ে বসে যে আসেন আমাদের কাছে, আসেন আলোচনা করি। কিছু পরকালের আলোচনা হয়, ইহকালের আলোচনা হয়, বিভিন্ন ফাঁক ফোকর হয়, বিভিন্ন মহাত্ম নলি আউলিয়ার কাহিনী শুনিয়ে এদেরকে মুগ্ধ করে রাখে। তো এখানে যেমন এই যে আল্লাহর কথা উল্টে দেব আমি, আফএদাতুহুম ওয়া আবসারুহুম। এখন যদি ভেতর থেকে আল্লাহই উল্টে দেন তো বাইরে থেকে সেটা তো আর আমরা দেখতে পাবো না। রাসূলকে বলছেন এই সূরা আনামে যে তোমার দিকে খুব মনোযোগ দিয়ে শোনে, খুব মনোযোগ দিয়ে শোনে, কিন্তু আমরা একটা অদৃশ্য পর্দা টাঙিয়ে দিই। আবার আমরা ওদের অন্তরের উপরে একটা টোপর লাগিয়ে দিই, ঢাকনা পরিয়ে দিই, কানের মধ্যে বধিরতা দিই। তো এই অদৃশ্য মেকানিজম কে দেখেছে? হ্যাঁ, বুঝো?
না না, আমি মানে এই যে ব্যাপারটা, এইটা কি সাধারণ, এটা তো দৃশ্যমান নয়। তো ইউমিনুনা বিল গায়ব আসলে মানেটা কি? মানে আমি যে সর্বৈব অদৃশ্য পরিচালনার দ্বারা পরিচালিত, আনসিন ডাইরেকশনের দ্বারা পরিচালিত, এনিওয়ে আই বিলিভ অর নট, কিছু যায় আসে না। আমি বিশ্বাস করি অথবা বিশ্বাস না করি, আমি অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশন, অদৃশ্য মেকানিজমের দ্বারা পরিচালিত, যা আমি দেখতে পাই না। এখন প্রথমেই কোরআন যে ফয়সালাটা দিয়েছে ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস করো মানে কিভাবে তুমি যে রিল্যাক্স হয়ে যাবা তুমি কল্পনাই করতে পারবা না। সেটা হলো আপনি যদি বিশ্বাসে আসেন এই জায়গাটায় যে আমি অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা পরিচালিত, so I have nothing to do except to surrender to the unseen। একেবারে প্রজাপতি হয়ে যাবা, একদম নো বার্ডেন, কোনো বোঝা বলতে কিছুই থাকবে না, যে আমার করার কিছুই নেই, আল্লাহ আমাকে চালাচ্ছেন বলে চলছি, তিনি থামিয়ে দেবেন, চলবো না। কথা বুঝছো? এনজয় দ্য লাইফ। আমার কথাটা বুঝছো? বাস্তবতা বুঝতে চেষ্টা করো, জীবনকে ভোগ করো। জীবন ভোগের জিনিস। কিভাবে? বিশ্বাসের উপরে জীবন ভোগের জিনিস, মানে জীবন ভোগের মাত্তা না হোক, এবং আমরা তাদেরকে ভোগ করতে দেবো একটা জীবন, একটা সময়। তো যে জীবনটা আল্লাহ ভোগ করতে দেন সেইটা জীবন ভোগ, যেটা আমরা বানাই ওটা ভোগ না। আচ্ছা, এখন দেখো 96 বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। আচ্ছা, যদি এমন হতো যে অধিবাসীদের, জনপদের লোকেরা বিশ্বাস এনেছে, ওয়াত্তাকাউ, এবং তারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পেয়েছে বা আল্লাহকে ভয় পেয়েছে, লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন, বারাকাতিন, খুলে দিতাম আমরা তাদের উপরে, তাই না, করুণা প্রাচুর্য আকাশ থেকে, আকাশ থেকে, মিনাস সামা ওয়াল আরদ, এবং ভূমি থেকে, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে, মিথ্যা মনে করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন ধরেছি আমরা তাদেরকে, তার কারণে যা তারা উপার্জন করেছে। আফা আমিনা আহলুল কুরা, আফা আমিনা আহলুল কুরা, নিরাপদ বোধ করে কি জনপদের অধিবাসীরা, নিরাপদ বোধ করে কি জনপদের অধিবাসীরা, আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, যে আসবে না তাদের উপরে আমাদের আঘাত রাতের বেলা, ওয়াহুম নাইমুন, যখন তারা ঘুমিয়ে থাকবে। আওয়া আওয়া মিন আচ্ছা আওয়া আমিনা, অথবা তারা কি নিরাপদ, আহলুল কুরা, এই জনপদের অধিবাসীরা, আন ইয়াতিয়াহুম বাসুনা দোহান, যে এসে যাবে তাদের উপরে আমাদের আঘাত দুপুর বেলা, ওয়াহুম ইয়ালাবুন, যখন তারা খেলাধুলা করছে। তার মানে কখন তুমি নিরাপদ বোধ করবা? আমি তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারি। তো তারা কি এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে আসবে না? আসো, আফা আমিনু মাকরাল্লাহ, তো তারা কি সম্পূর্ণ নিশ্চিন্ত আল্লাহর পরিকল্পনা সম্পর্কে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি, কখনোই নিশ্চিন্ত হতে পারে না আল্লাহর কলা কৌশল সম্পর্কে, ইল্লা আল কওমুল খাসিরিন, তবে সেই জাতি বা সেই লোকেরা যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদ, কিছুই কি দেখায় না তাদেরকে যারা উত্তরাধিকারী হয়েছে এই পৃথিবীর? একটু সকলেই আসো আমরা এই আয়াতখানা একটু বুঝতে চেষ্টা করি। আওয়ালাম ইয়াহদে, কিছুই কি দেখায় না, কোন দিশাই কি দেয় না তাদেরকে, ইয়ারিসুনাল আরদ, উত্তরাধিকারী হয়েছে এই পৃথিবীর, মিন বাদি,
পরবর্তীতে আহলেহা, এর আগের অধিবাসীদের। বাংলায় বললে কি দাঁড়াবে? এর আগের অধিবাসীদের পরবর্তীতে যারা সেই জায়গায় এসেছে তাদেরকে আগের লোকদের পরিণতি কি কিছুই দেখায় না? হলো আন লাউ নাশাউ, যে যদি আমরা ইচ্ছা করি আসাবনাহুম বিযুনুবিহিম, আসাবনাহুম বিযুনুবিহিম, তাহলে আমরাও ধরে ফেলতে পারি, আপতিত হতে পারি তাদেরকে তাদের পাপের কারণে। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম, এই যে হুমান আজাদ, এই গোটা মুসলিম জাতির দিকে এখন তাকাও, একদম মোহর করে দিয়ে বন্ধ করে দিয়েছে। ওই যে কোরআন তো শোনা না, হ্যাঁ সূরা হজে চলো দেখায়, শোনেও তো অন্তর, কান তো শোনে না। দেখাবো দেখাবো, এক্ষুনি দেখাবো। অন্তর শোনে, কান শোনে না, যা থাকে বুকের মধ্যে। না, লা ইয়াসমাউনের ব্যাপারটা হলো এই, এখন যে কার্যক্রমটা হচ্ছে মানে এইটা সত্যিকার অর্থেই একটা বিস্ময়কর, যে আজকে বাবু এই 25 বছর যাবত এই কামরাটার মধ্যে এক নাগাড়ে এই পাঠ চলছে। তো এই যে চলতে দিচ্ছেন, এই যে চলতে পারছে, এই বিষয়টা কি তোমাদেরকে একটু অবাক করে না? 25 ইয়ার্স লং। আমার চলা আরো অনেক, আরো এর আগে 5 বছর ওই বাইরে, এই ঘরে এই কামরাটার মধ্যে এবং এই 2 কামরার মধ্যে মিলে, হ্যাঁ একটা না, হ্যাঁ 2000 সাল থেকে শুরু। হ্যাঁ এরা সবাই এখানে না আসছে, সবাই ছিল, এখনকার বড় বড় আল্লামারা সব এখানে ছিল একসময়। হ্যাঁ করছি, কথা বুঝছো? তারপরে এখন করছি কি দেখো, যে কিছুই কি দেখায় না পরবর্তীদেরকে তাদের পূর্ববর্তীদের পরিণতি? বোঝো, মিন বাদে আন লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম, যে আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা যে কোনো মুহূর্তে তাদেরকেও ধরে ফেলতে পারি তাদের পাপের কারণে। ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, এবং আমরা মোহর মেরে দিতে পারি তাদের অন্তরের রূপে, তারপর আর কিছুই শুনবে না, ঠিক যেমন এখন শোনে না। এখন এই জায়গাটায় পরম্পরাটা দেখো, এই জায়গাটায় পরম্পরা হলো এই কোরআনে সূরা বাকারায় গোটা ইহুদি মুসলিমদের তুলনামূলক বিশাল আলোচনা। এটা ছিল আমাদের পাঠ্য, খেয়াল করো কিন্তু এটা ছিল আমাদের পাঠ্য। হ্যাঁ, তারপরে সূরা আলে ইমরানের খ্রিস্টান এবং মুসলিমদের তুলনামূলক আলোচনা হলো। নিসায় এসে কি বলেছি? বিশ্বাসঘাতক এবং বিশ্বাসীদের তুলনামূলক আলোচনা। এইভাবে ক্রমান্বয়ে যে আমাদের পাঠ্য এগিয়ে এনেছে, তাতে করে আমাদের গোটা বিষয়টা জানা উচিত ছিল যে তওরাতকে কিভাবে ব্যবহার করেছে। তওরাতের একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, তওরাতের দায়িত্ব ছিল তওরাত লেখার আলেমদের উপরে, কারণ তওরাতের মাত্র একখানা কপি পাথরে লিখিত, তওরাতের মাত্র একখানা কপি পাথরে লিখিত, বাকি তো নেই। পাথরে লিখিত বলতে 10খানা স্লেটে। তো যাদেরকে মুসা দিয়ে রেখে গিয়েছিলেন তাদের উপরে দায়িত্ব ছিল তারা কাগজে এগুলোকে কপি করে নেবে, কপি করে করে পাবলিকে সাপ্লাই করবে। কিন্তু তারা কপি করে করে সব নিজেদের কাছে রেখেছে, কিছু বলেছে, বাদ বাকি বলেই নেই। হলো এই কাজটা তারা করেছে।
খ্রিস্টানদের জন্য আল্লাহ পাঠিয়েছেন একজন অলৌকিক মানুষ, যিনি নিজে যা বলতেন ওটাই কিতাবের আয়াত। আচ্ছা, সেটাও লিখিত হয়েছে, কিন্তু সেটাও 114টা সোর্স হয়েছে, আমারটা শুদ্ধ। ইঞ্জিলের বেলায় পরে যে তোমার হয়েছে, কম্পাইল হয়েছে, তাতে 114টা ইঞ্জিল হয়েছে, 114টা। পরে সর্বসম্মতক্রমে পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা মিটিং করে এটা 18টা এনেছে, বুঝেছ? তো এই সব দৃষ্টান্ত কোরআনের হোল্ডারদের কাছে আছে। না, জাবুর কোনো ইয়া না, জাবুর ইন্টারিম, প্রার্থনা সঙ্গীত, বুঝছো জিনিসটা। এবং ও আতাইনা দাউদা জাবুরা, এটার মধ্যে একটা রহস্য আছে। এই জাবুরের ব্যাপারটা হলো, কারণ দাউদ এবং সুলাইমানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা দেখিয়েছেন, এটা সম্পূর্ণ অলৌকিক ক্ষমতার অধিকারী। অর্থাৎ মানুষ যে জগতে যাচ্ছে সেখানে যে ক্ষমতা পাবে সেটা। হ্যাঁ, মানে তোমাদের অনন্তকালের জীবনে আসলে যে বাতাস, জিন সব যে তোমাদের খা দেবে, এইটার একটা বাস্তবতা দেখিয়েছেন আল্লাহ দাউদ সুলাইমানকে দিয়ে। আচ্ছা, এখন আসো, তো এই সমস্ত ইতিহাস আমাদেরকে একদম গুছিয়ে আমাদের সামনে রেখেছেন আল্লাহ এই কোরআনে। এখন এই আয়াতটা, এই আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনা আল-আরদ, ইহুদিদের পরে, নাসারাদের পরে, এরপরে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, যারা পৃথিবীর খলিফা হয়েছে আল্লাহ, তাদেরকে কিছুই কি দেখায় না যে কিভাবে ধরেছিলাম তাদেরকে আমরা? হ্যাঁ, কেমন করে ইহুদিদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি, বাদ করে দিয়েছি, নাসারাদেরকে আমরা আমাদের উম্মত থেকে বাদ করে দিয়েছি, এবং নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। একটু খেয়াল করো, তাদের ভিতরে, তাদের অন্তরে আমরা সম্পূর্ণ মোহর করে দিয়েছি, এই কারণেই তারা কোরআন শুনেও শুনতে পারেনি। ঠিক ওই একই মোহরের ধারাবাহিকতা এসেছে এদেশের মোল্লা ইজমের উপরে, তারাও কোরআন শুনতে পারে না, তারা কোরআন শুনে কিছু বোঝে না। এবং এটা একটা দুঃখজনক ঘটনা, আপনাদেরকে সহজে বোঝানো যাবে না। তা আমি কিন্তু দেখতে অনুরোধ করছি আপনাদেরকে, এই যে মোল্লা মৌলবীদের সাথে একটু, আমি যেমন পথে ঘাটে হাঁটতে হাঁটতে, মানে আমি এক পরিব্রাজকের মতো সত্য উপলব্ধি করার জন্য কি না করেছি আমি। পীরের দরবার বলো, তাবলিগ বলো, চিল্লা বলো, কথা বলছো, কি না দিয়েছি, সব করেছি, যে সত্য আসলে কোথায় আছে। তো এইরকমই মোল্লাদেরকে ধরে ধরে তুমি একটু হ্যান্ডশেক করো, জিজ্ঞেস করো, শেয়ার করো, মানে মানসিকভাবে বাস্তবতা বোঝার জন্য যে আসলে তোমার মন মানসিকতা কোথায় আর এদের মন মানসিকতা কোথায়। তুমি যা ভাবো সেটা কি এরা ভাবে? তুমি কিতাবকে যে দৃষ্টিকোণ থেকে দেখো, সেই দৃষ্টিকোণ থেকে এরা কিতাবকে দেখে? দেখে না। একসময় পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে যে এরা কেউ কিতাব সম্পর্কে এদের কোনো কৌতূহল নেই। আর কিতাব সম্পর্কে কৌতূহলের ব্যাপারটা শর্ত দিয়েছেন আল্লাহ, যারা পরকাল বিশ্বাস করে তাদের কেবল কিতাব সম্পর্কে কৌতূহল থাকে। আপনি বুঝেছেন? এই জীবন নয়, যারা পরকাল বিশ্বাস করে কিতাব সম্পর্কে তাদের মধ্যে ন্যাচারালি কিউরিওসিটি থাকে। তো এই যে ন্যাচারাল মানে কিউরিওসিটি, সেটা যারা, আচ্ছা, পরকাল বিশ্বাসটাও এক ধরনের স্বকীয়। একসময় তুমি সন্দিহান থাকবা পরকাল কি আসলে আছে, আসলে এরকম কিছু একটা বিশ্বাস করা যায়। কথাটা বুঝছো? তুমি যখন জীবনের এই দৃষ্টিভঙ্গি নিয়ে একটু চিন্তা করবা, তখন তুমি শেষ পর্যন্ত দেখবা যে পরকাল না থাকলে তো মানুষের অস্তিত্বই মিথ্যা। তুমি একজন মানুষ, আমিও একজন মানুষ। তো এখন মনে করো আমরা দু ভাই মুখোমুখি দাঁড়িয়ে আমি বলছি যে হুমায়ুন, পরকাল নাই, এ কথা ভাবো কেমন করে? আমি তো ভাবতেও পারি না যে আমার মনে এত ইচ্ছা, এত আকাঙ্ক্ষা, এত স্বপ্ন, এত স্বাদ, সেটা এই দুই খণ্ডের পৃথিবীতে শেষ হয়ে যাবে।
তুমি তোমার মনে মনে যে সমস্ত কথা চিন্তা করো, কল্পনা করো, তার কিছুই কি করতে পেরেছো এই পৃথিবীতে? তাহলে সেগুলোর কি কোনো ফিল্ড নাই? তাহলে মানুষ কি এমন একটা অস্তিত্ব যে সে দেহের অক্ষমতা সহকারে যে কয়টা দিন এখানে কাটিয়ে যাবে ওটাই মানুষ, আর তার মনের অসীমতা সম্পর্কে তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা যা ছিল, যা থাকবে, হ্যাঁ, তো সেইটা সম্পূর্ণ বেকার। এইখানে আমি এই কথাটা কেন আনলাম, এইখানে আয়াত আছে, ঘুমে ধরেছে তোমাকে। তিলকাল কুরা নাকুসু আলাইকা। এখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আল্লাহ সৌদি আরবের চারিদিকে, ওই দেখো আদ সামুদ, ওই সেই জনপদগুলো। ঘটনা খুলে বলেছি আমরা তোমার কাছে, মিন আনবাইহা, তার কিছু কিছু ইতিহাস, সব না, কিছু কিছু ইতিহাস। হ্যাঁ, মিন আনবাইহা ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, যথারীতি এসেছিল তাদের কাছে তাদের জন্য পাঠানো বার্তাবাহকরা একেবারে স্পষ্ট সব প্রমাণ নিয়ে, অর্থাৎ কিতাব নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, ফামা কানু, হয়নি তারা যে বিশ্বাস আনবে তার প্রতি, বিমা কান, আচ্ছা, বিমা কাযযাবু মিন কাবলু, মানে ঠিক এদের আগের প্রজন্ম যে মানুষ তারা যেটাকে অস্বীকার করেছে, ঠিক পরবর্তী প্রজন্মের যে মানুষ তারাও সেটাকে অস্বীকারই করেছে, অস্বীকার করেছে। তার কারণ হলো ওই যে নাতবাউ আলা কুলুবিহিম, এখন এই মোহর লাগানো মানুষেরা যে মানুষদেরকে জন্ম দিয়ে গেছে, যে জন্মসূত্র রেখে গেছে, একইভাবে এসেছে। তো কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, ওভাবেই দেখেছো জিনিসটা, ওভাবেই আল্লাহ যারা কোরআনকে বা কিতাবকে অস্বীকার করেছে, বায়িনাতকে অস্বীকার করেছে, আল্লাহ তাদের অন্তরকে ওভাবেই সিল করে দিয়েছে। এরপরে কথাটা দেখো, ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম, মানে তোমাদের মনে হয়তো সাধারণভাবে একটা কৌতূহল হতে পারে, এত বড় বড় সভ্যতা, এত বড় বড় মানে মানুষের সম্ভাবনাময় মানুষেরা ধ্বংস হয়ে গেল কেন? আজকের রোজায় আঁকিকে একটা লেসন দেব, একটা পড়া দেব, কিন্তু কেনা তোমাকে দিচ্ছি না, তুমি খালি শুনবা। পড়াটা এই যে কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, ওভাবেই আল্লাহ মোহর করে দেন তাদের যারা অবিশ্বাস করে, রিসালাতকে যারা অবিশ্বাস করে, রাসূল এবং বায়িনাতকে যারা প্রত্যাখ্যান করে। এটা বুঝছো জিনিসটা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে এবং আল্লাহ রসুল যে মেসেজ নিয়ে আসে সেগুলোকে যারা অস্বীকার করে, তারপরে আল্লাহ মোহর মেরে দেন, অর্থাৎ বন্ধ করে দেন, বুঝ ব্যবস্থা কিছুই থাকে না তার। এখন ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম, এবং আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি, ওয়াজাদার শব্দটার হক আদায় করতে গেলে আমরা খুঁজেও পাইনি, লিআকসারিহিম, অধিকাংশের ক্ষেত্রে তাদের, অধিকাংশের ক্ষেত্রে তাদের, মিন আহাদিন, কোন অঙ্গীকার। আখির লেসন হলো তুমি ভেবে বার করবা যে আল্লাহর সাথে তুমি কোনো দায়বদ্ধতা বোধ করো কিনা। স্বামী স্ত্রী বিয়ে তো করেছো, তো স্বামী স্ত্রী যেমন ঝগড়াঝাটি করলেও পরস্পর একটা দায়বদ্ধতা আছে না, আছে না? রাগ খুব, মনে করো প্রচন্ড ঝগড়া হয়েছে, তারপর দেখা যায় টেবিলে ভাতটা দিয়ে তুমি চলে গেছো, এরকম হয় না? হয় কিনা? হ্যাঁ। তো এই যে একটা সম্পর্কের যে বেসিক ব্যাপারটা, এটা দায়বদ্ধতা, তো সৃষ্টিকর্তার প্রতি একটা দায়বদ্ধতা। তোমাকে বলছি শুনতে, তুমি কিন্তু লেসন নিচ্ছ না, মনে থাকবে। তো সৃষ্টিকর্তার প্রতি এই যে দায়বদ্ধতা, সেরকম কিছু আমরা কেউ ফিল করি কি? নো। সেই মানুষগুলো ইউজলেস,
সেই মানুষগুলো এই পৃথিবীতে আনওয়ান্টেড, ঝাড়ু দিয়ে ফেলে দেন আল্লাহ। যারা এই সম্পর্কে জানে না, এই সমস্ত কিছু যায় আসে না। আমি তোমাকে বলবো, হ্যাঁ, সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধতা অনুভব করা একটা মানুষের স্বকীয় স্বভাব। এবং আজাদ যে বলে নামাজ পড়ে, অমুক করে, তমুক করে, কথাটা বুঝছো? ওর থেকে যারা নামাজ পড়ে না তারা বেটার, তারা বেটার। হ্যাঁ, আমি ওটাই বলছি কথাটা, যে আমাদের, তাই না, কথা বুঝছো, যে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আনা আমিনু বিরাব্বিকুম। তো আমি তোমাদেরকে এই রমজানে ডাকছি এই দিকে যে ঠিক আসো, তাই না? রব্বি ইশরাহ লি সাদরি, রব্বানা ইশরাহ লানা সুদুরানা। প্রভু আমাদের বোধটা খুলে দাও, মানে তোমাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি, একমাত্র মান্য হিসেবে বিশ্বাস করি, তাই না? যে সমস্ত কথা কোরআনে শুনি তা সব বিশ্বাস করি, কিন্তু তোমার সাথে আমার যে কোনো সম্পর্ক সেটা আমি বোধ করি না কেন। বুঝছো? এইটা বোধ করি না কেন। এখন তোমাকে ভাই বলিয়ে তোমাকে এরা তো আমার পুরনো সব, এরা কেউ জান্নাতে যাবে না, এরা সবাই অপশন দিয়েছে জাহান্নামে যাবে। কথা বলছো তো, এদেরকে তুমি দেখলেও ওদিকে তাকাবা না, তুমি আমার দিকে আসছো, আমার দিকে তাকাও। আমি খুব খুঁজে পেতে চেষ্টা করেছি এইটা, আমার অস্তিত্বকে। আমি আমার মধ্যে মনে করো যে কয়লার খনি খোদে না, ওইভাবে মানে খোদাই কর্ম করেছি। কারণ একটা চেতনা আমাকে আল্লাহ দিয়েছেন যে যত সম্ভাবনা সব তোমার মধ্যে, কারণ আমি আমাকে নিয়ে জান্নাতে যেতে পারবো অথবা নরকে যাব, কারণ আর কেউ না। আমাকে স্বর্গের জন্য প্রস্তুত করার দায়ও আমার, নরকের লাকড়ি বানানোর দায়ও আমার। কেউ দায়ী না, কেউ দায়ী না। তো সেইটার ব্যাপারে প্রথম যে ব্যাপারটা, এই অঙ্গীকারের ব্যাপারটা, বহু বছর আগে, মনে করো অন্তত 15-20 বছর আগে, না 15-16 বছর আগে, হঠাৎ করে এই আয়াতে শেষে আমার দৃষ্টি থেমে গেল। অঙ্গীকার কি? এখন তখনই সামনেই আমি যে কোনো আয়াত দেখি আগেই জিজ্ঞেস করি, মানে আমি কি এরকম? এটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার একটা স্বভাব হয়ে গেছে। কোনো একটা আয়াত পড়ি, কোনো একটা ইনফরমেশন পাই, আমি আগে নিজেকে জিজ্ঞেস করি তুমি কি জানো এটা? তো এই যে ব্যাপারটা, এই যে ক্ষোভটা, এই যে ক্রোধটা, এইটা আমাকে গিলতে হয়। কারণ ব্যর্থ হয়ে যাবো যদি না গিলতে পারে, তাহলে ঈমান দেবেন না। এখন আমি কেন এই কথাটা বললাম, এই পৃথিবীর জীবনটা ঠিক এইরকম অসহনীয়। স্বীকার করো আর না করো, পৃথিবীর জীবনটা ঠিক এইরকম অসহনীয়, বুঝছো? তো তখন এরকম অসহনীয় কেন? এই জন্য পৃথিবীটা আমার থাকার জায়গা না। তো কোথায় যাবো আমি? আমি ওপারের মানুষ, বুঝেছো? তা আমি ওপারের মানুষ, এটা যখন আমি খুঁজতে যাব, তখন ওপারের সাথে আমার কোনো চিঠিপত্র আদান প্রদান আছে, কোনো লেনদেন আছে, কোনো সম্পর্ক আছে? ওপারের সাথে যুক্ত হওয়া যায়? টেলিফোনে কথা বলা যায়? যায় তো, যায় তো, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলা যায়। হ্যাঁ, তো এখন তুমি দেখো, খেয়াল করো যে আমি যখন সেই উপায়টা পেলাম, এমন একখানা কিতাব, লা রাইবা ফি, প্রথমত কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, এইরকম একখানা কিতাব বা এরকম কোনো একটা সেন্টেন্সও মানুষের পক্ষে বানানো সম্ভব না। তাহলে আমার সন্দেহের কি কারণ থাকতে পারে? আমি এখন এটা খুলে দেখলাম যে তো সরল, তার সাথে কথা বলার কথামালা, তার সাথে কথা বলার কথামালা,
বলতে 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 কখনো অন্য প্রসঙ্গে আসে, কখনো তিনি আমাকে গল্প শোনান, কখনো তিনি ইতিহাস শোনান, কখনো সরাসরি দুজনায় কথা বলি। বুঝেছ? এক সময় এসে ভাব তৈরি হয়েছে। কথা বুঝছো? তোমরা তো আর কত উপন্যাস পড়েছো, আমি বাংলা সাহিত্যের মোটামুটি বহু উপন্যাস পড়েছি। সেখানে একটা ফিলোসফিক্যাল টার্ম আছে বহু, তুমি তো বুড়ি, তুমি বুঝবা কি? একটা ফিলোসফিক্যাল টার্ম আছে এইরকম যে নারী পুরুষের সহ অবস্থানটা আসলে নিতান্তই সহ অবস্থান, একটা অব্লিগেশন রূপে দাঁড়ানো। এখানে ভালোবাসাবাসী এই সমস্ত কথা ফেক। এখন বোঝো, একটা দায়বদ্ধতার কারণেই দুজন একসাথে থেকে যায় সারা জীবন। এখন আল্লাহ বলছেন সেই দায়বদ্ধতা আমার সঙ্গে তোমার নেই কেন? আমি তোমাকে সৃষ্টি করেছি। বলেন, তখন আই ফিল লস্ট মাই সেলফ টোটালি। What nonsense I am, how much nonsense I am. যে আমি যে আমার ক্রিয়েটারের প্রতি একটু থ্যাঙ্কস জানাবো, একটু ধন্যবাদ জানাবো, একটু কৃতজ্ঞতা প্রকাশ করবো, কি করে? কোনো অঙ্গীকার বোধই তো নাই তার সাথে আমার। বুঝছো তো? এই জন্যে এই যে একের পর এক জাতি ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ বলছেন আমাদের কাছে কৈফিয়ত দিচ্ছেন, ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন। কোনো ধরনের কোনো অঙ্গীকার, কোনো ধরনের কোনো দায়িত্ববোধ আমাদের সাথে তাদের আছে। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকুন। বরং পেয়েছি আমরা তাদের অধিকাংশকে কিরকম, যে তারা মুখে মান্যতা, কাজে তাদের আদৌ কোনো বিশ্বাস ছিল না, কোনো অঙ্গীকার ছিল না। সুম্মা বাসনা মিন বাদিহিম মূসা, একদম এক টানে নূহ থেকে নিয়ে মূসা পর্যন্ত চলে এলো। তো অতবার আমরা প্রকাশ করলাম তাদের পরে মূসাকে বিআয়াতিনা, আমাদের কিছু প্রমাণ চিহ্ন দিয়ে, ইলা ফিরাউন, পাঠালাম ফিরাউনের কাছে, ওয়া মালাইহি, এবং তার নেতাদের কাছে, ফাযালামু বিহা, তারা তার সাথে কুৎসিত আচরণ করলো, অন্যায় আচরণ করলো তার সাথে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। এখন তাকিয়ে দেখো, একেবারে তোমাদের ইতিহাস তোমাদের নাকের কাছে নিয়ে এসেছি, দেখো ফেরাউনের পতন কিভাবে হয়েছে। হ্যাঁ, ওয়াকালা মূসা ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা বলেছিল, হে ফিরাউন, আমি 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 একজন বার্তাবাহক, সরাসরি প্রতিপালক, জগৎবাসীর প্রতিপালক থেকে। ল্যাঙ্গুয়েজটা দেখো, হাকিকুন আলা, কর্তব্য নির্ধারিত আমার উপরে, আলা আন, এইটা লা আকুলুল আলা আলাল্লাহি ইল্লাল হক, অসাধারণ একটা বাক্য। কথা বুঝছো? হাকিকুন আলা আন, কর্তব্য নির্ধারিত আমার উপরে, এই লা আকুলু, বলবো না আমি, আলাল্লাহে, নামে আল্লাহর, ইল্লা আল হক, যা নয় সত্য। এখন এখানে কিন্তু যদি তুমি ল্যাঙ্গুয়েজটা বোঝো তাহলে বুঝতে পারবা আমার উপরে এটা অব্লিগেশন করে দেওয়া হয়েছে, মানে আই কান্ট সে এনিথিং লাই অ্যাবাউট আল্লাহ। হ্যাঁ, আই এম অবলাইজড। قد جئتكم ببينة من ربكم। এখন আমি যে এসেছি, আমি এসেছি বেবাইয়িনাতিন মির রাব্বিকুম, সরাসরি একটা প্রমাণ চিহ্ন নিয়ে তোমাদের প্রতিপালক থেকে। বার্তা এই যে, ফাআরসিল মাইয়া বনি ইসরাইল, বাণীর বার্তা, তোমার বাণী ওই বার্তা এই যে, পাঠিয়ে দাও আমার সাথে ইসরাইলের বংশধরদের। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা, তুমি যদি কোনো প্রমাণ চিহ্ন নিয়ে এসে থাকো তাহলে দেখাও সেটা। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি হয়ে থাকো সত্যবাদী। ফালকা আসাহু, তখন সে নিক্ষেপ করলো তার লাঠিটা। ফাইদা হিয়া সওবানু মুবিন, সাথে সাথে সেটা হয়ে গেল এক বিশাল আকারের সাপ, এক অজগর। তো ওয়ানাজা ইয়াদাহু, এবং সে বার করলো বগল থেকে তার হাতটা। ফাইদা হিয়া বাইদাউন লিন্নাযিরিন, তখন সেটা শুভ্র উজ্জ্বল হচ্ছিল, দেখা যাচ্ছিল যারা দেখছিল সেটাকে। ওয়াকাল আল মালাউ মিন কওমিহি,
বলল নেতারা তার জাতির ফেরাউন, হ্যাঁ কমে ফেরাউন, ইন্না হাযাল সাহিরুন আলিম, বাবা এ তো আকারে বিশেষজ্ঞ জাদুঘর, বিশেষজ্ঞ বিশেষজ্ঞ আলিম, বিশেষজ্ঞ আলেম জানে যে, আলিম একেবারে বিশেষজ্ঞ। তো কালাল মালাউ মিন কওমি ফিরাউন ইন্না হাযা লাসাহিরুন আলিম, মানে সভাসদরা যে শয়তানি বুদ্ধি দেয় দেখো। হ্যাঁ, তো এখানে তোমার একটা মানে ক্রসিং একটু দেখাতে পারলে ভালো হতো, যে এখন যেমন তোমার ওই যে শেষ পাড়ায় ওই যে ইয়াতে যে মুসার হাল আতাকা হাদিস ও মুসা, আরে ওখানে সুন্দর একটা কথা আছে, হ্যাঁ 78-এ খুব সুন্দর একটা ডায়লগ আছে, ওই জন্য তোমাদেরকে এনেছি এখানে। আল্লাহ দাও, খুবই দরকারি তোমার বান্দাদের জন্য। হুমায়ুন বারবার টেলিফোন টিপে চলে যাবে। হ্যাঁ না ওইটা না, তোমার ওই যে হ্যাঁ ওইটা 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 হ্যাঁ কিসের 15? না ওইখানে যে কথাটা, হ্যাঁ আচ্ছা, ওখানে আল্লাহ বলছেন 17 বলছেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফাকুল, গিয়ে বলবে হাল্লাকা ইলা আন তাযাক্কা, হ্যাঁ আছে কি তোমার এমন কোনো উদ্দেশ্য, এমন কোনো ইচ্ছা যে তুমি পরিশুদ্ধ হবে? মার্ক করো, মনে রাখার চেষ্টা করো কথাটাকে, কথাটা বলছে হাল্লাকা ইলা, আছে কি তোমার এরকম কোনো উদ্দেশ্য আন্তাজাক্কা, যে তুমি পরিশুদ্ধ হবে? গেল, পেয়েছো এই লাইনটা? ওয়া আহদিয়াকা, এবং আমি পরিচালিত করব তোমাকে, ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের দিকে, ফাত্তাখশা, তাহলে তুমি ভয় পাবে। তারপরে তোমার প্রতিপালকের দিকে তুমি তাকালে তুমি ভয় পাবে না, আমি যদি তোমাকে দেখিয়ে দিই তাহলে ভয় পাবে। তো রেসালাতের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি তুমি দেখো তাহলে আল্লাহ সম্পূর্ণ ভিন্ন এক জিনিস। আর পৃথিবীর সাধারণ ভাসমান অবগতি থেকে তুমি আল্লাহকে যদি দেখো, সেই আল্লাহ এক জিনিস, एक ऊपर वाला है, होना चाहिए, हाँ बस एक ऊपर वाला है, कोई तो होगा, देखता है। হ্যাঁ কথাটা বুঝছো তো? রেসালাত যদি আল্লাহকে দেখায় তো তাহলে তুমি ভয় পাবা। তো ওই জন্য যে সমস্ত খটকা জায়গাগুলো তোমাদের কাছে আমার কাছে খটকা লাগে, আমি তোমাদের খুলে দেখাই এই জন্য যে দেখো, যদি কোরআন থেকে যদি দেখতে পারো, কোরআন দিয়ে যদি দেখতে পারো, তাহলে সত্য দেখতে পাবা। কারণ সত্যকে দেখাবার মাধ্যম একমাত্র আল্লাহই করেছেন, সেটা কোরআন। কাদ জাআতকুম বাসায়রুম মির রাব্বিকুম, অন্য কোনো মানুষের পক্ষে সত্য দেখানো সম্ভব না। কোনো মানুষ কোনো মানুষকে সত্য দেখাতে পারবে না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। কথা বুঝছো তো? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, হাল্লাকা ইলা আন তাযাক্কা,
ওইটা দেখাতে নিলাম। কলা ইয়া আসা, আচ্ছা। ونزع يده فإذا هي بيضاء للناظرين قال الملأ من قومه فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم। এই কথা আজও সকল দেশে একইভাবে চলমান। কথা বুঝছো? এই যে সন্ত্রাসীরা একত্রিত হচ্ছে, মৌলবাদীরা একত্রিত হচ্ছে জনগণকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। তো ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। তাহলে এখন পরামর্শ সবাই বসছে। ফিরআউন জিজ্ঞেস করে, তাহলে কি পরামর্শ দাও তোমরা? ক্বালু আরজিহ ওয়া আখাহু, অপেক্ষা রাখো, বসিয়ে রাখো তাকে আর তার ভাইকে। ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, এবং সারা শহরে নগরে পাঠিয়ে দাও জাদুঘরদেরকে নিয়ে আসছে। হাশিরিন, জড়ো করবে তারা। হ্যাঁ, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, নিয়ে আসবে তোমার কাছে সকল বিশেষজ্ঞ জাদুঘর। সেই দেখেছো, সাহিরুন আলিম, বিশেষজ্ঞ জাদুঘর। ওয়াজা সাহরাতু ফিরাউন, এবং আসলো সব জাদুঘররা ফিরাউনের কাছে। ক্বালু, তারা বলল, হ্যাঁ, ইন্না লানা লা আজরান, নিশ্চয়ই আমাদের জন্য পুরস্কার আছে। ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা বিজয়ী হই তাহলে নিশ্চয়ই পুরস্কার আছে আমাদের। ক্বালা নাম, বলল হ্যাঁ অবশ্যই। ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তখন তোমরা হবে আমার ঘনিষ্ঠ সভাসদ, একদম আকবরের নবরত্ন হয়ে যাবে তোমরা। হ্যাঁ, ক্বালু ইয়া মূসা, জাদুঘররা বললে, হে মূসা, ইম্মা আন তুলকিয়া, এখন তুমি কি নিক্ষেপ করবে? ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা হব যারা নিক্ষেপ করবো আগে। ক্বালা আলকাউ, মূসা বলল তোমরা নিক্ষেপ করো। এবার দেখো, ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস, জাদুকররা যখন তাদের ম্যাজিক ছুঁড়ে মারলো, আলকাউ সাহারু আয়ুনান নাস, mesmerized the human eyes. হ্যাঁ, নজরবন্দি। জাদুকররা যখন নিক্ষেপ করলো, কথা বুঝছো, সাহারু, জাদুগ্রস্ত করলো তারা আয়ুনান নাস, মন্ত্রমুগ্ধ করলো তারা মানুষের চোখ। ওয়াস্তারহাবুহুম, এবং রীতিমতো ভীত করে তুললো তাদেরকে। ওয়াজাউ বিসিহরিন আযীম, প্রত্যেকটা শব্দ আল্লাহর লক্ষ্য করো, এবং তারা সত্যি সত্যি দেখাতে পারলো বিরাট এক জাদু। ওয়া আওহাইনা ইলা মূসা, তখন ওহী করলাম আমরা মূসার প্রতি, আন, এই বলে, আলকে আসাকা, নিক্ষেপ করো তোমার লাঠিটা। ফাইদা হিয়া তালকাফু, তারপর যখন সেটা গিলে ফেলতে লাগলো, মা ইয়াফিকুন, যা তারা রচনা করেছিল। যা, এরপর মন্তব্যটা লক্ষ্য করো, ফা ওয়াকাল হাক্কু, তখন ফা ওয়াকাল হাক্কু, তখন ঘটলো ঘটনা। ওয়াবাতালা মা কানু ইয়ামালুন, এবং মিথ্যা হয়ে গেল সেই সব যা তারা করেছিল। এখন দেখো পার্থক্যটা কি? ফা ওয়াকাল হাক্কু, তখন ঘটলো বাস্তবতা, আর বাতিল হয়ে গেল সেই সব যা তারা করেছিল। তাহলে আল্লাহ যেটা করেন সেটা হয় বাস্তবতা, মানুষ যা করে সেটা হয় মিথ্যা। ফাগুলিবু হুনালিকা, অতঃপর পরাজিত হলো সেখানেই।
ওয়ানকালাবু সাগিরিন, এবং তারা পরিণত হলো পরাজিত বা একদম লাঞ্ছিত হলো। ওয়া উলকিয়া সাহরাতু সাজিদিন, এবং দূর থেকেই জানালো জাদুঘররা তাদের সমর্পণ। সাজিদিন, তারা সেজদায় পড়ে গেল। এই যে আমরা সারা জীবন পড়ে এসেছি, ব্যাপারটা এরকম না। হার মেনেছি, হার মেনেছি, আমরা হার মেনেছি তোমার কাছে। এখানে খেয়াল করবা, উলকিয়া, এখানে যেমন ওইলে যে কোনো কিছু, আচ্ছা ভিতর হইতে তাহাদেরকে মাথা সেজদায় নোয়াইয়া দিল, একটা অভিব্যক্তি এটা। কিন্তু এখানে ওয়া উলকিয়া, দূর থেকে নিক্ষেপ করলো। এখানে তুমি দেখো জাদুঘররা বললো আন্তুলকি, মুসা বললো আলকাউ। তো লেখা শব্দটির ব্যবহারটা দেখো এখানে। তো মুসা এইখানে, ওই জাদুঘররা, বিশাল মাঠ, চারিপাশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই দেখছে। একদিকে এক বড় জাদুঘর, আর একদিকে ছোট ছোট জাদুঘর। তো ঘটনা ঘটলো, তখন ঘটলো বাস্তবতা, এবং বাতিল হয়ে গেল যা তারা এনেছিল। পরাজিত হলো সেখানেই তারা। ওয়ানকালাবু সাগিরিন, এবং লাঞ্ছিত হলো। ওয়া উলকিয়া সাহরাতু সাজিদিন, এখন দূর থেকেই নিক্ষেপ করলো জাদুঘররা তাদের সমর্পণ। কালু আমান্না বিরাব্বিল আলামিন, মানে কি করে সমর্পণ জানালো? দূর থেকেই। হ্যাঁ, বিশ্বাস এনেছি আমরা জগতের প্রতিপালকের উপরে, রব্বে মুসা ওয়া হারুন। এই যে মেনশনিং, এইটা সূরা বা ফাতিহা থেকে শুরু। ইহদিনা সিরাত আল মুস্তাকিম, পরিচালিত করো পথে নিশ্চিত স্থির। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তাতে এটা জানতে হচ্ছে তোমাকে, আল্লাহ তোমার কাছে জানতে যাচ্ছেন কোন পথ চাও। তুমি আল্লাহকে বললে প্রভু আমাকে পথে চালাও, তো আল্লাহ জিজ্ঞেস করবেন কোন পথে। কারণ আল্লাহই বলছেন হাদাইনাহুন নাজদাইন, আমি দুটি পথ দেখিয়েছি তোমাদেরকে। তুমি কি দুনিয়ার পথ চাও না ওই পারের পথ চাও? ফ্যাকড়াটা বুঝেছো? ফ্যাকড়াটা কিন্তু বুঝতে হবে এখানে। এই দেখো এখানেও সেরকম রেফারেন্স, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে ওহীর নিয়ন্ত্রণ দিয়েছো তাদের পথ। তো এখানেও আবার সেই জাদুঘরদেরকেও রেফার করতে হলো রব্বে মুসা ওয়া হারুন। মুসা হারুনের রব, তার প্রতি বিশ্বাস এনেছে। এবং ফেরাউন যখন ডোবে তখন সেটা বলেছে, আল্লাযী আমানাত বানু ইসরাঈল, যার প্রতি বিশ্বাস এনেছে বনু ইসরাঈল, তার সেই আল্লাহকে বিশ্বাস করি এখন। তো আল্লাহ বলতেছেন অহন ঢাকাইয়া ভাষায়, মাআযাল্লাহ। তো রব্বে মুসা ওয়া হারুন ক্বালা ফিরআউন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, একদম বিশ্বাসই এনে ফেললে তার প্রতি এক আগেই যে আমি অনুমতি দেই তোমাদেরকে। ইন্না হাযা লামাকরুন, এইবার বুঝছে এটা তোমাদেরই ষড়যন্ত্র। মাকারতুমুহু ফিল মাদিনাতে, এই শহরে এসেই তোমরা সবাই একত্রে এটা একটা চক্রান্ত পাকিয়েছো। কথা বলছো লিতুখরিজু মিনহা আহলাহা, যেন বের করতে পারো এখান থেকে অধিবাসীদেরকে। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে। লাউকাত্তিআন্না আইদিয়াকুম, কেটে ফেলবো তোমাদের হাতগুলো, ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পা গুলো, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তারপর তোমাদের সবগুলোকে আমি শুলে চড়াবো। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, উত্তর দেখো জাদুঘরদের। ভাই আমরা তো আগেই তো আমাদের প্রতিপালকের দিকে ফিরে যেতে চাই, তো তুমি এরকম নিয়ে দিলে তো ভালোই হয়। তো মা তানকিমু ওয়া মা তানকিমু মিন্না,
আর কিসের প্রতিশোধ নেবে তুমি আমাদের থেকে? ইল্লা, এছাড়া আর কিছু কি? আন আমানা বি আয়াতি রাব্বিনা, যে আমরা বিশ্বাস এনেছি সরাসরি আমাদের প্রতিপালকের নিদর্শন দেখে, প্রমাণ চিহ্ন দেখে। এখন আমরা জানি যেগুলো আমরা দেখিয়েছি ওইগুলা জাদু, কিন্তু যেটা মূসা দেখিয়েছি ওইটা জাদু না। ওইটা বেটা তুই কি বুঝবি? আমরা সারা জীবন জাদু সাধনা করেছি, আমরা বুঝি কোনটা জাদু আর কোনটা জাদু না। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, যখন তার সামনে এসেছে আমাদের, রব্বানা আফরিগ আলাইনা সাবরান। এটা একটু খেয়াল করো, যখন এত হুমকি, হাত পা কেটে দেবো, শুলে চড়াবো, কথাটা বলছো, তখন বলছে প্রভু ও যা কিছু করুক আমাদের উপরে তোমার সবরের পাত্র উপর করে ঢেলে দিও। আফরিগা আলাইনা, উপর করে ঢেলে দিও আমাদের উপরে সবরান। দেখো এই সমস্ত কথা যখনই তুমি পড়বে, তাই না, ভিতর থেকে একটা আবেগ উতলে উঠবে। যে সমস্ত জাতির কাহিনী তুমি পড়বে, তাদের সাথে স্বয়ং সৃষ্টিকর্তার যে রিলেশন তুমি দেখবে, কথা বুঝছো, এই সব তোমার ভিতরে একটা কানেক্টিভিটি তৈরি করে। বৈজ্ঞানিক পদ্ধতি সেটা ওই সবসময় না, সবসময় বলি তো, ব্যাপারটা হলে ডান হাত বাম পা, এটা একটা শারীরিক একটা মানে বায়োলজিক্যাল একটা টার্ম আছে, তাহলে মানুষটা সম্পূর্ণ অচল হয়ে যায় না। ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা অচল হয়ে যায় না। আর মনে করো তুমি হাত পা কাটলে, ডান হাত কাটলে, ডান পা কাটলে, এই মানুষটা একদিকে কাত হয়ে গেল, অচল হয়ে গেল, হ্যাঁ, ইমব্যালেন্স থাকলো, হয়ে গেল, আর ব্যালেন্স থাকলো না, বুঝছো? আল্লাহর আইন আগে থেকেই। চলো আরেকটু পড়ে শেষ করছি আমরা, আরে কয়েক মিনিট। এই 3 আয়াতের একটা রূপ, ওমা তানকুমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, অর্থাৎ আর কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি আমাদের থেকে? নিচ্ছ তো এই যে আমরা বিশ্বাস এনেছি আমাদের প্রতিপালকের প্রতি, যখন আমাদের কাছে তার বাস্তব প্রমাণ এসেছে। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মিনাল মুসলিমিন, প্রভু ঢেলে দাও আমাদের উপরে একদম সবরের পাত্র, এবং আমাদেরকে তুমি যখন এখান থেকে নেবে, তখন নেবে আমাকে সম্পূর্ণ তোমার প্রতি সমর্পিত অবস্থায়। তো আলহামদুলিল্লাহ, এখানেই আমরা চেয়েছিলাম আর 3খানা আয়াত। হ্যাঁ না, আরো আছে, প্রসঙ্গ অনেক লম্বা, তো হ্যাঁ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 126 সূরাতুল আরাফ, আজকের তেলাওয়াত এখানে শেষ।